একদিন গ্রামের রাস্তার পাশে দাদা একটা জলজলে জাদুর ফোন খুঁজে পেল। ফোনটা হাতে নিতেই সেটা রহস্যময় আলো ছড়াতে লাগলো। দাদা ভয়ে ভয়ে ফোনের বোতাম চাপতেই সামনে দাঁড়ানো ভাঙা পুরনো জিপ মুহূর্তের মধ্যে চকচকে কালো ফরচুনার গাড়িতে বদলে গেল। দাদা অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর দাদা বাড়িতে গিয়ে পুরনো ভাঙা খাটের দিকে ফোন তাক করলো। সাথে সাথে সেই খাট নরম বিলাসবহুল বিছানায় পরিণত হলো। দাদা এবার নিজের ছোট কুঁড়ে ঘরের উপর ফোন চালালো। মুহূর্তের মধ্যে ভাঙা ঘরটা বিশাল সুন্দর প্রাসাদে বদলে গেল। খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ দাদার বাড়ির সামনে ভিড় করতে শুরু করলো। কেউ ভাঙা সাইকেল নিয়ে এলো, কেউ পুরনো টিভি, কেউ ছেঁড়া জুতো। দাদা একে একে ফোনের বোতাম চাপতে লাগলো, আর সব নতুন হয়ে যেতে লাগলো। পুরো গ্রাম আনন্দে চিৎকার করতে লাগলো, দাদার ফোনে জাদু আছে। ছোট ছোট বাচ্চারা খুশিতে নাচতে শুরু করলো। কিন্তু ভিড়ের মধ্যে এক লোভী চোর দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখ শুধু জাদুর ফোনটার ওপর ছিল। রাত গভীর হলে চোর চুপি চুপি দাদার বাড়িতে ঢুকে ফোনটা চুরি করে পালিয়ে গেল। বাড়ি গিয়ে চোর নিজের পুরনো সাইকেলে ফোন চালাতেই সেটা দামি লাল স্পোর্টস বাইকে বদলে গেল। তারপর নিজের ছোট ঘরকে বিশাল প্রাসাদে পরিণত করলো। লোভে পড়ে চোর এবার নিজের শরীরের উপরই ফোন চালিয়ে দিল। হঠাৎ তার শরীর জ্বলতে শুরু করলো, আর সে ধীরে ধীরে ছোট্ট খেলনায় পরিণত হয়ে গেল। ওদিকে দাদা কাঁদতে কাঁদতে শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করতে লাগলো। তখন আকাশ থেকে উজ্জ্বল আলো নেমে এলো, আর ভগবান শিব প্রকট হলেন। ভগবান শিব হাসতে হাসতে বললেন, আসল জাদু ফোনে নয়, ভালো মানুষের মনে থাকে। তারপর জাদুর ফোনটা আবার দাদার হাতে ফিরে এলো, আর পুরো গ্রাম আনন্দে ভরে উঠল।